নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দীর গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। নীল সমুদ্রের গভীরে রীতিমতো তেরাঙ্গা উঠছে। অবাক করার বিষয় হলো এটাই সত্যি। আর তা দেখে এখন পর্যটক থেকে শুরু করে যারা স্থানীয়রা রয়েছেন তারা সকলেই মুগ্ধ হয়েছে। নয়া বিশ্ব রেকর্ড গিনেস বুক অফ ওয়ার্ল্ডের এবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, নীল সমুদ্রের গভীরে উঠছে বিশাল আকার তিরঙ্গা, কি জানতে পারছো? দেখো, শনিবার দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের স্বরাজ দ্বীপের রাধানগর সৈকতে এই অভিনব ঘটনাটি ঘটেছে। যেটা জানা যাচ্ছে ভারতীয় পর্যটন মন্ত্রক সূত্রে যে 60x40 মিটারের একটা বিশাল তিরঙ্গা পতাকা সেটা জলের তলায় সমুদ্রের গভীরে সেটা ওড়ানো হয়েছে এবং এর জন্য দক্ষ ডুবুরিদের সঙ্গে ভারতীয় নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরাও অংশ নিয়েছিল। যেটা জানা যাচ্ছে যে জলের তলায় পতাকা ওড়ানোর যে অভিযান ছিল, এই বিশাল কর্মকাণ্ডে 200 জনেরও বেশি ডুবুরি অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে তাৎপর্যপূর্ণভাবে 3 জন স্কুল পড়ুয়াও ছিল, যার নাম হচ্ছে ফতে জাহান সিং, লাবণ্য হীরা এবং রণবিজয় সিং। এদের প্রত্যেকের বয়স 14 থেকে 16 বছরের মধ্যে। এর মধ্যে গুরুগাঁয়ের পড়ুয়া হচ্ছে ফতে, লাবণ্য হচ্ছে বেঙ্গালুরু বাসিন্দা এবং দিল্লির পড়ুয়া হচ্ছে রণবিজয় সিং। তারা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরেছে। যেটা উদ্দেশ্য ছিল যে সমুদ্রের তলায় দেশের জাতীয় পতাকা কত নিচে উত্তোলন করা যায় এবং সেই জন্যই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে বেছে নেওয়া হয়েছিল। অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেই জিনিসটি বিশ্বের দরবারে তুলে ধরতে, আরো গোটা বিশ্বের পর্যটককে আকৃষ্ট করার জন্যই এই ঘটনাটা ঘটানো হয়েছে। তবে এই ঘটনার মধ্যে দিয়ে একটা বিশ্ব রেকর্ড হয়েছে এবং সেই বিশ্ব রেকর্ডটা গিনেস বুকেও আন্দামান নিকোবরের যে স্বরাজ দ্বীপের রাধানগর সৈকত তার নাম তুলে দিয়েছে। যেটা জানা যাচ্ছে শুধু পতাকা ওড়ানোই নয়, আরো একটা বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে আন্দামান ও নিকোবর প্রশাসন। তারা স্বরাজ দ্বীপের যে লাইট হাউস আছে, সেই লাইটে সবচেয়ে উঁচু হিউম্যান ট্যাগ তৈরির চেষ্টা করা হবে। যে ইভেন্টকে ঘিরে ইতিমধ্যেই বিদেশি পর্যটক এবং স্থানীয়দের মধ্যে যথেষ্ট উদ্ভাবনা লক্ষ্য করা হয়েছে। মূলত শনিবার যে অনুষ্ঠানটা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর DK যোশী, মুখ্য সচিব চন্দ্রভূষণ কুমার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। শনিবার দিন সকাল 10টা 35 মিনিটে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের তরফ থেকে শংসাপত্র DK যোশী, যিনি লেফটেন্যান্ট গভর্নর আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, তাকে তুলে দেওয়া হয়েছে। এই যে ঘটনাটা ঘটেছে তাতে বিশ্বের দরবারে ভারতের নাম আবার আরো একবার উপরে উঠলো বলে মনে করা হচ্ছে। এই সাফল্য আন্দামান এবং নিকোবরের ভাবমূর্তি পাশাপাশি পর্যটনে কি প্রভাব ফেলতে পারে বলে মনে করছো? দেখো, এর আগে আমরা দেখেছিলাম যে লাক্ষাদ্বীপে সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু ছবি পোস্ট করেছিলেন সেখানে বসে। তারপরে লাক্ষাদ্বীপের প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়েছিল দেশি বিদেশি পর্যটকদের মধ্যে। মালদ্বীপের পর্যটন ব্যবসা সেটা অনেকটাই ধাক্কা খেয়েছিল। আবার আন্দামানে এই যে সমুদ্রের গভীরে জাতীয় পতাকা উত্তোলন করা হলো, এই ঘটনা ভিডিও কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। ফলে মনে করা হচ্ছে এমনিতেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যথেষ্ট পর্যটকরা যায়। অর্থনীতি মূলত পর্যটনের উপরেই নির্ভরশীল সেখানে। ফলে এই যে ঘটনাটা ঘটলো একদম সমুদ্রের নিচে, যেখানে মানুষ পৌঁছতে ভয় পায়, সেখানে ভারতীয় দক্ষ ডুবুরি এবং নৌবাহিনী কোস্টগার্ডের লোকেরা যারা এই পতাকা উত্তোলন করলো, এই ঘটনার ফলে যারা অ্যাডভেঞ্চার ট্যুরিজম পছন্দ করে তারা কিন্তু এই ধরনের পর্যটনের দিকে আকৃষ্ট হবে এবং আন্দামান নিকোবরে পর্যটন নির্ভর যে অর্থনীতি তা আরো সমৃদ্ধ হবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ সৌম। আপনারা শুনলেন, অর্থাৎ স্বরাজ দ্বীপের রাধানগর সৈকতে জলের নিচে বিশাল তিরঙ্গা উত্তোলনের এই বিরাল উদ্যোগ এবার নজির গড়েছে বিশ্বজুড়ে। দক্ষ ড্রাইভারদের তত্ত্বাবধানে নিরাপত্তা বজায় রেখে সম্পন্ন হয়েছে এই বিশেষ কর্মসূচি। দেশপ্রেম আর সাহসিকতার এক অনন্য মেলবন্ধন। সমুদ্রের তলায় উড়ল ভারতের পতাকা। এই রেকর্ডের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ যে পুনরায় এবার সাফল্য অর্জন করেছে তা কিন্তু বলাই বাহুল্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।